সকালে চা খাওয়ার সময় মা চিঠি নিয়ে হাজির। বাবু, দেখ তো তোর মাসি চিঠি পাঠিয়েছে। কি লিখেছে একটু পড় তো শুনি। প্রিয় খোকা, আশা করি তোরা ভালো আছিস। অনেক দিন তো আমাদের বাড়ি আসিস না, কিন্তু এবার আসতে হবে। তোর মেসোর শরীর খুব খারাপ, তোকে একবার দেখতে চায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। রাতের ট্রেনে আসিস না, সকাল সকাল চলে আসিস। এখন স্টেশন আর তার আগের মতো নেই। ইতি তোর সুজাতা মাসি। মেসোর যখন শরীর খারাপ তোকে দেখতে চাইছে, তাই একবার ওই বাড়ি থেকে ঘুরে আয় গিয়ে। হ্যাঁ, সে তো যাবো, কিন্তু মাসি ট্রেনে আসতে বারণ করলো কেন? স্টেশন আগের মতো নেই তার মানে কি? গ্রামের স্টেশন, রাতে কোনো গাড়ি পাবি না, তাই বলেছে হয়তো। পরের দিন সকালে ব্যাগ গুছিয়ে সময় মতো বেরিয়ে পড়লাম, কিন্তু শিয়ালদহ স্টেশনে ট্রেন ধরতে গিয়ে শুনি ঝড় বৃষ্টির জন্য লাইনে সমস্যা হওয়ায় ট্রেন লেট করছে। যা ভয় পেয়েছিলাম তাই হলো। যখন গোবরডাঙ্গা স্টেশনে গিয়ে নামলাম তখন রাত 12:30 বেজে গেছে। কিন্তু স্টেশনে নেমে আমি তো অবাক, এ কোথায় এসে পড়লাম? স্টেশন সম্পূর্ণ ফাঁকা, একটা দোকান ঘরও খোলা নেই। স্টেশন মাস্টার ঘরে আলো জ্বলতে দেখে ওইদিকে এগোলাম। চলতে চলতে একটা জিনিস লক্ষ্য করলাম, আমি ছাড়া কেউ ট্রেন থেকে নামেনি। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কে? কাকে চাই? আগে আমি কলকাতা থেকে আসছি। ভিতরে আসুন তাড়াতাড়ি। এত রাতে এখানে কি করছেন? জানেন না এখন কেউ আসে না? আসলে আমি এইমাত্র ট্রেন থেকে নামলাম, রুদ্রপুর যাব। কোনো গাড়ি না পেয়ে আপনার কাছে আসলাম। রুদ্রপুর? সেখানকার বাস তো 8টার সময় চলে গেছে। এখন কোনো গাড়ি পাবেন না। আবার গাড়ি ভোর 6টার পর। স্টেশনের আশেপাশে আপনি কোনো লোকজনও পাবেন না। আপনি কি এদিকে নতুন? না মানে, রুদ্রপুরে আমার মাসির বাড়ি। আগেও অনেকবার এখানে এসেছি, কিন্তু এবার যেন অন্যরকম লাগছে। তার মানে আপনি শেষ 2 বছর আগে এসেছিলেন, এই জন্য আপনি জানেন না। 2 বছর ধরে গোবরডাঙ্গা স্টেশনে রাতের পর মানুষের চিহ্ন পাওয়া যায় না। আমিও থাকি না। 8টার ট্রেন চলে গেলে স্টেশনে সবার সাথে আমিও চলে যাই। আজ ট্রেন লেট করায় আমার দেরি হলো। তাছাড়া ভয় তো 3 নম্বর রেল লাইন। আমার বাড়ি 1 নম্বর গেটে, তাই কোনো মতে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। ভয়? কিসের ভয়? আপনি যখন জানেন না তাহলে এত রাতে ওসব কথা না বলাই ভালো। আর আমিও তাড়াতাড়ি বাড়ি যাই। 12টা বাজে। 1টা বাজলে আবার শুরু হয়ে যাবে। আপনি মশাই কি করবেন এখন? কোথায় যাবেন? কোথায় আর যাব? বাজার পর্যন্ত হেঁটে যাই, বাজার থেকে কিছু একটা পেয়ে যাব। আপনি কি পাগল হলেন নাকি? রাত 1টা 30 বাজতে গেল। এত রাতে একা পায়ে হেঁটে আবার বাজারের দিকে যাবেন? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নেই। আপনি এত কিসের ভয় পাচ্ছেন? রাত 1:30 কি হয়? রাত 1টা 30 বাজলে শুরু হয় আতঙ্ক। ঝুমকির আতঙ্ক। রাম 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 রাম। ঝুমকি? কে ঝুমকি? এত রাতে ও নাম মুখে আনা ঠিক না। আপনি মশাই আমার বাড়ি চলুন। রাতটা আমার বাড়িতে থাকবেন। কাল সকালে যেখানে যাওয়ার আপনি যান। রাবিশ! যত সব গ্রামের গালগপ্প। আতঙ্ক দেখি, আপনার ঝুমকির কি আতঙ্ক আছে? আমি লাইনের দিয়ে বাজারে যাব। আপনি এমন পাগলামো করবেন না দয়া করে। শহরে তো ভূত দেখিনি। দেখি আপনাদের গ্রামের ভূত দেখতে কেমন। আসি তাহলে। কথা শুনলেন না। যাচ্ছেন যখন যান, কিন্তু দয়া করে 3 নম্বর লাইনের ওপর যাবেন না। কিছু একটা হয়ে গেলে আমায় পরে বলবেন না। যদিও ঝুমকির হাত থেকে কেউ বাঁচে না। আমি আজ স্টেশনের ঘরেই আছি। আপনার সাথে কথা বলতে গিয়ে বেশ দেরি হয়ে গেল। আমি আর বাইরে যাব না। হ্যাঁ হ্যাঁ, আপনি থাকুন। ভীতু কোথাকার, আমি চললাম। স্টেশন মাস্টারকে সাহস দেখিয়ে চলে তো আসলাম, কিন্তু কাজটা কি ঠিক হলো? ভূত না হোক, সাপের ভয় তো আছে। অন্ধকার রাতে গ্রামের পথে কত ধরনের সাপের উৎপাত হয়। যাক, লাইন ধরে কিছু দূর এগিয়ে গেলে বাজার, সেখান থেকে কিছু একটা ব্যবস্থা করা যাবে। এ কি, ওদিকে লাইনের ওপর কেউ বসে আছে মনে হচ্ছে, কিন্তু এত রাতে কে থাকবে? হ্যাঁ,
কেউ তো আছে, কান্নার শব্দ আসছে, কিন্তু এ তো বাচ্চার কান্না মনে হচ্ছে। এত রাতে বাচ্চা এখানে কি করছে? যাই তো গিয়ে দেখি। এটা কি হলো? মেয়েটা এখানেই ছিল, কোথায় গেল? আমার পাটা ফিরিয়ে দাও। কি হলো? আমার পাটা ফিরিয়ে দাও বলছি, আমার পাটা ফিরিয়ে একটা দাও। শব্দ হচ্ছে না? আমার পাটা ফিরিয়ে কে দাও। ওখানে? মেয়েটা ওইভাবে চলছে কেন? ওর অর্ধেক শরীরটা কি হলো? ওরে বাবা রে, পালাই! শুনছেন? দয়া করে তাড়াতাড়ি দরজা খুলুন। কি হয়েছে আপনার? ওই রকম করছেন কেন? ওই যে ওই শব্দটা, মেয়েটা মেয়েটা। আপনি ঝুমকিকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে হাতে ভর দিয়ে আমার কাছে এগিয়ে আসছিল। আপনি ঝুমকিকে দেখার পর ফিরলেন কি করে? আমি তো মেয়েটাকে দেখে ভয় পেয়ে দৌড়ে এখানে চলে আসলাম। ঠিক আছে, আপনি শান্ত হয়ে বসুন। ঝুমকি এখানে আসবে না। দরজায় তান্ত্রিক বাবার কবচ আছে। ঝুমকি আসতে পারবে না। আপনাকে বারণ করেছিলাম, কিন্তু আপনি শুনলেন না। যাই হোক, রাতটা এখানে থাকুন, কাল সকালে বাড়ি যাবেন। কিন্তু ওটা কি ছিল? ঝুমকি এখানকার মেয়ে ছিল। স্টেশনের পাশের বস্তিতে থাকতো। তার একমাত্র বন্ধু ছিল সৈকত। ঝুমকি যেমন দেখতে মিষ্টি, তেমনি মিষ্টি তার কথাবার্তা। পরীক্ষায় সে প্রতিবার ভালো ফল করত। অন্যদিকে সৈকত ছিল খুব অত্যাচারী। অকারণে প্রজাদের ওপর অত্যাচার করত। সৈকত জমিদারের ছেলে, এই জন্য গ্রামের কেউ ওকে পছন্দ করতো না। যাই হোক, এইভাবে ভালোই চলছিল। বছর দুয়েক আগে জমিদার বাড়িতে খুব বড় করে সৈকতের জন্মদিন পালন হচ্ছিল। ঝুমকিরও নেমন্তন্ন ছিল। সেই দিন স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হয়, কিন্তু সৈকত সেদিন স্কুলে উপস্থিত না থাকায় মাস্টার ঝুমকিকে সৈকতের পরীক্ষার ফল দিয়ে দিতে বলে। ঝুমকি পরীক্ষার ফল দিতে রাতে সৈকতের বাড়ি উপস্থিত হয়। শুভ জন্মদিন সৈকত, এই নে তোর পরীক্ষার ফল। মাস্টার মশাই তোকে দিতে বলে। ওই দেখি আমার ছেলে কি ফল করেছে। কি ফেল, আবার ফেল। তুমি কি ফল করেছো ঝুমকি? আমি 100-তে 100 পেয়েছি, ক্লাসে প্রথম হয়েছি। দেখ সৈকত, দেখ, শেখ কিছু। ছি 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 ছি, সৈকত, এই লজ্জা করে না? চুমকি, তুই কিন্তু এটা ঠিক করলি না। এর বদলা আমি নেব। ঝুমকি, আজ অনেক রাত হয়ে গেছে। আজ আর তোমায় বাড়ি ফিরতে হবে না, এখানে থেকে যাও। না কাকু, তা হয় না। মা স্টেশনে দাঁড়িয়ে থাকবে। আমি স্টেশন পর্যন্ত চলে যাই, তারপর মা নিয়ে যাবে। বাবা, আমি ঝুমকিকে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। চল ঝুমকি, এদিক দিয়ে যাই। আমি এদিকে একটা রাস্তা চিনি, তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু মা তো এদিকে অপেক্ষা করছে। চল এদিক দিয়ে গিয়ে কাকিকে চমকে দেব। ঠিক আছে, চল। ঝুমকি, আজ তুই কাজটা ভালো করলি না। দেখলি তো, তোর জন্য আমার কত বকা খেতে হলো। সরি সৈকত, আমি বুঝতে পারিনি। সৈকত, ট্রেন আসছে, তাড়াতাড়ি ওদিকে চল। হ্যাঁ হ্যাঁ, যাবি খানে। না, আমার ভয় করছে। ভয়? তুই আমার জন্মদিনটা নষ্ট করে দিলি, এর শাস্তি পাবি। যা! সেই দিন ঝুমকি ট্রেনে কাটা পড়ে। ঝুমকির দেহের উপরিভাগ পাওয়া গেলেও তার কোমর থেকে পা পর্যন্ত পাওয়া যায়নি। হয়তো ট্রেনে আটকে চলে গেছে, কোনো বন্যপ্রাণীতে নিয়ে গেছিল। এরপর থেকে রাত 1টার পর স্টেশনের আশেপাশে হাতে ভয় নিয়ে চলার শব্দ পাওয়া যায়। যারা সাহস দেখিয়ে 3 নম্বর লাইনে গেছিল প্রত্যেকে মারা গেছে। মরার আগে তাদের মুখে শোনা গেছিল ঝুমকি। ঝুমকির ডাক যে একবার শুনেছে আর বেঁচে ফেরেনি। আপনি প্রথম যে প্রাণে বেঁচে ফিরেছেন। যাক, এখন ঘুমান, কাল যেখানে যাবার যাবেন। না, আর কোথাও যাব না, কাল সোজা বাড়ি। রাতে আর ঘুম হলো না। পরের দিন সকালে ট্রেন ধরে বাড়ি চলে আসি। দিনের আলোয়ও শহরের কোলাহল আগের দিন রাতের কথা ভুলেই গিয়েছিলাম। রাতে খাওয়া দাওয়া করে টিভি দেখছিলাম, তখন বেশ রাত হবে। এমন সময় দরজায় টোকার শব্দ হলো। এত রাতে কে ভেবে উঠে গিয়ে দরজা খুলে দেখি কেউ নেই।
আবার দরজায় টোকা। আবার উঠে গিয়ে দরজা খুলে দেখি কেউ নেই। কিন্তু এবার একটা শব্দ শোনা গেল। দূর থেকে হাতে ভর দিয়ে কেউ যেন আসছে, ঠিক যেন আগের দিনের মতো। ভালো করে কান পেতে শুনতে পারলাম কাল রাতের শব্দটা। মাটা ফিরিয়ে দাও বলছি, মাটা ফিরিয়ে আমি দাও। ভয়ে দরজা বন্ধ করে ঘরে এসে বসলাম। একটু পরে লক্ষ্য করলাম বাইরের শব্দ থেমে গেছে। এমন সময় টিভিটা বিগড়ে গেল।